নবীজির সঠিক বয়স কত, শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই বিষয়টা জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো। নবীজি বলছে, আমার বয়সের কথা থাক, পরে বলি, আগে তোমার বয়সটা কত একটু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না, নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত, তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত। নবীজি বলছে, বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিকট একটা তারা উদিত হতো। আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠতো, আর একবার উদিত হলে এই তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, এ অস্ত যেত না। আবার ৭০,০০০ বছর পরে যখন অস্ত যেত, এই অস্তবিত হওয়ার পরে সে ৭০,০০০ বছর পর্যন্ত অস্তবিত থাকতো, সে উদিত হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে আশ্চর্য হবেন, যেই তারকা ৭০,০০০ বছর উঠলে আর নিভতো না, নিভলে আবার ৭০,০০০ বছর পরে উদিত হতো, এই তারকাটা আমি উঠতে আর অস্তবিত হতে দেখেছি ৭২,০০০ বার। আমরা অনেকেই এই ঘটনা শুনলে পরে অবাক হয়ে যেতাম, আরে তাহলে এত বয়স তার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বয়স, যে ৭০,০০০ বছর পর যেই তারকা উদিত হয়, আবার ৭০,০০০ বছর পরে যেই তারকা অস্তবিত যায়, এই তারকা নাকি উদিত হতে আর অস্তবিত যেতে সে দেখেছে ৭২,০০০ বার। তাহলে কত লক্ষ হাজার বছর বয়স তার। কিন্তু নবীজি কোনো বিচলিত হলেন না, নবীজি আশ্চর্য হলেন না। নবীজি স্বাভাবিকভাবে থেকে মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলছে, জিবরাইল, ওই তারকা কি আজও তুমি দেখতে পাও? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর দেখতে পাই না। নবীজি বলছে, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা ছিলাম আমি নবী, আমি নবীর নূর সেখানে উদিত হতো। মুসলমান ভাইরা,